ঠাম্মার সাথে খুশ গল্প কথা বলো আদি কি আলাপ করতেছ বলো কি জানি কইতাছিলাম জন্মদিনেরই তো আদি ওই যে হাতি নিয়ে রাখছে তাই না আদি ঠাম্মার লগে কি আলাপ করতেছ সাত্বিক কি খাও সাত্বিক কি খাও চাপড়ি খাও কি চাপড়ি ও হলিক চাপড়ি বাবারে ব্রেন একবার শুনছে হয়ে গেছে কা তারপরে না একটা গরম একটা দিয়ে একটা মোমবাতি থুয়ে একটু ঠাম্মার সাথে খুশ গল্প সাত্বিক সাহিত্য ও তার ঠাম্মা আলাপ করতেছে কি আলাপ করো করো আলাপ করো না তারপরে একটা একটু বড় মোমবাতি নিয়ে এই যে একটু বেশিক্ষণ থাকবো কিন্তু না ছোট মোমবাতি তো বেশি স্পিড হয় না কম স্পিড হয় কম স্পিড হবে তাই একটু যদি সবার ওই একটু মাঝারি সাইজেরটা নিলে হবো বড় সাইজেরটা নিলে একটু বেশি সারাদিন শেষে খুশ গল্প ভালোই জমছে এখন সাত্বিক কিছু বলো সাত্বিক তুমি কি খাও হ্যাঁ নতি খাও রুটি কই বেড়ে গেছে গা তুমি কোনে বয়ে রয়েছো ওখানে আমার দিক না ঠাম্মার দিত নাই ও আচ্ছা মার কাছে নিয়ে যাও মিষ্টি রান্না করতেছি সাত্বিকের মা সাহিত্যর মা তার দৈনিক নিত্য নিয়মিত কাজ সারতেছে কিচেন রুমে বাসন টাসন মাজা দুধ জাল দিয়ে রাখছে এগুলো খেতে হবে এখন কিছু শাক সবজি কাটবে আগামী দিনের মুসুরি ডাল ছোট মাছের ভাজি লাল শাক লাল শাক কাটা হবে কও কিছু বলো না আমার বোন কাটতেছে বলো এদিকে থাকে আমি এখন লাল শাক কেটে রাখছি আগামীকাল সকালবেলা আমি লাল শাক রান্না করবো ছোট মাছের ভাজি আর মশারি ডাল রান্না করবো সেজন্য সবকিছু রেডি করে রাখতেছি যাতে সকালবেলা আবার সময়টা কাজে লাগানো যায় আমি যথাসময় স্কুলে পৌঁছতে পারি ওকে এখন আমি শাক কাটায় ব্যস্ত আবার বেশি কথা বলে আমার হাত কেটে যেতে পারে সারাদিন থাকে কর্মব্যস্ত রাতে কিছু কাজ গুছিয়ে রাখতেছে আগামী দিন যাতে সকালবেলা রান্নাটা সঠিক সময় হয় এদিকে আমার দুটি বাবু তার ঠাম্মাদের সাথে দুষ্টামি করতেছে দুষ্টামি করতেছে হ্যাঁ সত্যি হ্যাঁ